আবু সাইদকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সাথে সাথে স্মরণ করছি এই 20-21 দিনের আন্দোলনে জুলাইয়ের মাঝামাঝি থেকে শেখ হাসিনা স্বৈরাচার সরকার পতন পর্যন্ত যারা জীবন দিয়েছেন, জাতিসংঘের হিসাব অনুযায়ী 650, আমাদের হিসাব বলে 1000-এর বেশি, সেই সমস্ত মানুষকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সাথীরা, বন্ধুরা, লম্বা বক্তৃতা করবার কোনো সময় নাই, কারণ ইতিমধ্যেই ঢাকা থেকে আমাদের যে টিম রওনা হয়েছেন তারা হয়তো পীরগঞ্জে পৌঁছেছেন। ওইখানকার কাজ শেষ করবার পরে আমরা যাব আমার বাড়ি যেখানে শিবগঞ্জ থানা, যেহেতু ওই দিক দিয়েই আমাদেরকে ঢাকায় যেতে হবে, সেখানেও একটা সমাবেশ আছে। এই কারণে যত কমের মধ্যে পারি কথা বলবো, কিন্তু কথা অনেক। একটা বিরাট ক্যানভাস, এত বড় ঘটনা এই ভারত উপমহাদেশে ঘটেনি। আপনারা সবাই গর্ব করতে পারেন যেরকম করে আবু সাইদ জীবন দিয়েছে, এই রকম একটা আদর্শের প্রতি অঙ্গীকার রেখে সাহসে বুক পেতে 2 হাত প্রসারিত করে আহ্বান করা, গুলি করতে পারো, মারা যেতে পারি, আন্দোলন ছাড়ব না। এটাই বাংলাদেশ, এবং সেই বাংলাদেশের প্রতীক হলো আবু সাইদ। কেন? এই যে জীবন দিলেন, তিনি তো কোনো দল করতেন না, কোথায় তাগিদ পেলেন? এই যে 1000 লোক মারা গেল, জীবন দিল ওয়াকাতরে, দেখেছে টেলিভিশনে, বাচ্চা বাচ্চা মেয়ে স্কুলে পড়ে, কলেজে পড়ে, তারা এসে বলছে কত গুলি আছে তোমাদের, দেখি আমাদের আন্দোলন কীভাবে দমন করতে পারো। তাদের এই সাহস হয়েছিল। এক হচ্ছে ক্ষমতাসীন শেখ হাসিনা সরকারের 15 বছর ধরে লাগাতার নির্যাতন, পাখির মতো মানুষকে গুলি করে হত্যা করা, আয়না ঘর তৈরি করা, মাসের পর মাস মানুষকে আটকে রেখে নির্যাতন করা, আর বাংলাদেশের সমস্ত সম্পদ লুটে নেওয়া। মানুষ বিক্ষোভে ফুঁসছিল। এক রূপপুর আণবিক প্রকল্প থেকে আপনারা পত্রিকায় এখন দেখেছেন এবং নিশ্চয়ই টিভিতে শুনেছেন, একটা প্রজেক্ট থেকে, একটা বিদ্যুৎ উৎপাদন প্রজেক্ট থেকে তিনি 500 কোটি টাকা লুট করেছেন, চুরি করেছেন। একটা আপাদমস্তক চোরের সরকার, লুটের সরকার 15 বছর আমাদের উপর দাপট দেখিয়েছে। তারা দেশের উন্নয়ন করছে, আর আমরা দেশের বিরোধিতা করছি, আমরা দেশদ্রোহিতা করছি, আমরা দেশের ক্ষতি করছি। মানুষ জবাব দিয়েছে। দম্ভ টেকে না, অত্যাচার টেকে না, অহংকার মানুষ সহ্য করে না। মানুষ মানুষকে মানুষের মর্যাদা দেবে, মানুষের মতো প্রত্যেকেই বাঁচবে। একটা মানুষের যেমন সম্মান, আর একটা মানুষের সেরকম সম্মান। শেখ হাসিনার সরকার সেই সম্মান নিতে দেয়নি। অথচ দেখেন, এই বাংলাদেশকে স্বাধীন করবার জন্য লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে, মা বোন ইজ্জত দিয়েছে। এত বড় লড়াইয়ের পরেও এই দেশে আওয়ামী লীগ ক্ষমতায় বসে তার পিতা শেখ মুজিবের আমল থেকে এই পর্যন্ত যতবার ক্ষমতায় গেছে, যে অন্যায় অত্যাচার করেছে তার বিরুদ্ধে মানুষ জেগেছে। আমি ওই বীর সাহসী শিক্ষার্থীদের ধন্যবাদ দিই, যারা এই আন্দোলনকে চূড়ান্ত পরিণতিতে নিয়ে গেছেন। আমরা রাজনৈতিক দলগুলো জমি তৈরি করেছিলাম, এটা ঠিক। ত্যাগ, তিতিক্ষা, অত্যাচার, নির্যাতন আমরাও কম সয়েছি, তা নয়, কিন্তু তারপরেও সত্য, এই আন্দোলনকে বিজয়ের দরজায় আমরা নিতে পারি। কারণ আমাদের দরকার ছিল ঠিক এই সাইদের মতো সাহস করে বলা, হয় তুই নইলে আমরা, হয় শোষণ নইলে জনগণ, হয় ন্যায় নইলে অন্যায়, নির্যাতন, লুটপাট। কিন্তু জিতবে তো শেষ পর্যন্ত ন্যায়, সত্য, এবং তাই জিতেছে। আমরা রাজনৈতিক দলগুলো সেই চ্যালেঞ্জ সরকারের সামনে করতে পারিনি। কিন্তু আমি আবারও বলি, এই যে মানুষের মধ্যে চেতনা জাগরণ করা, ভোট কেড়ে নেবার বিরুদ্ধে লড়াই করা, লুটপাটের বিরুদ্ধে কথা বলা, এই সব রাজনৈতিক দলগুলো করেছিল। আমি তাদেরকেও ধন্যবাদ দিই। আমি আবার বলি, এই যে শিক্ষার্থীদের আপামর জনগণের মধ্যে লড়াইয়ের প্রবণতা কেন? শিক্ষার্থীরা বলেছে, আমরা নতুন বাংলাদেশ দেখতে চাই। ওই বাংলাদেশ নয় শোষণ, জুলুম, নির্যাতনের, বঞ্চনার, ক্ষমতার দাপটের, ভোট কেড়ে নেবার ওই রকম দেশ চাই। আমরা চাই এমন একটা দেশ যেখানে ন্যায় প্রতিষ্ঠা হবে, সত্য প্রাধান্য পাবে, সম্মানী মানুষের সম্মান হবে, জায়গাতে লুটপাট বন্ধ হবে, মানুষ নিজের পছন্দ মতো ভোট দিতে পারবে, নিজের পছন্দ মতো সরকার নির্যাতন করবে। সেই রকম দেশ চাই, নতুন বাংলাদেশ।